Hello guys, Assalamu alaikum. Welcome back to my channel Let's Learn with Rupa. So আজকে আমি এইচএসসি ফাইন্যান্সের চ্যাপ্টার 6 লং টার্ম ফাইন্যান্সিং নিয়ে কথা বলবো। তো লং টার্ম ফাইন্যান্সিংয়ের প্রথমে আমাদের যেই বন্ডের ভ্যালু বের করার কথা বলে সেটি হচ্ছে কুপন বন্ড। তো কুপন বন্ড আমরা বুঝবো হচ্ছে যখন একটা বন্ডের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ইয়ার, ম্যাচুরিটি ভ্যালু সব কিছু দেয়া থাকবে, তখন আমরা বুঝবো যে সেটি একটি কুপন বন্ড। তো কুপন বন্ড বের করার যে ফর্মুলা বা যেই আমাদের যে ভ্যালুগুলো থাকবে সেটি হচ্ছে কেডি লাগবে, আই এন এন এমভি লাগবে। কেডি হচ্ছে আফটার ট্যাক্স কস্ট অফ ডেপ্ট, আই হচ্ছে কুপন ইন্টারেস্ট পেমেন্ট, এন হচ্ছে ইয়ার, এমভি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। তো এটার যে ফর্মুলা, কুপন বন্ডের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে V0 ইকুয়াল টু V0 হচ্ছে ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু আই মাল্টিপ্লাই 1 - 1 বাই 1 প্লাস কেডি পাওয়ার এন বাই কেডি প্লাস এমভি বাই 1 প্লাস কেডি পাওয়ার এন। তো আমাদের কোয়েশ্চেনে আই, এমভি, ক্যাডি, এন সব কিছুই দেয়া থাকবে। আর যখন আই, এমভি, ক্যাডি সব কিছুই থাকবে একটা কোয়েশ্চেনে, তখনই আমরা সেটিকে কুপন বন্ড হিসেবে কুপন বন্ড ধরব। তো আমরা একটা প্র্যাকটিসে যাই। এখানে দেয়া আছে মিস্টার রহিম ইজ ইন্টারেস্টেড ইন ইনভেস্টিং ইন দ্য বন্ড মার্কেট। হি ফাউন্ড আ বন্ড অফ টাকা 100 ফেস ভ্যালু ইন দ্য বন্ড মার্কেট। আদার ডিটেলস অফ দ্য বন্ড আর এস ফলোজ। তো এখানে দেখা যাচ্ছে যে বন্ডে আমাদের সব ইনফরমেশান এখানে দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে যে একটা বন্ড সাপোজ, তো এখানে কুপন ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, মার্কেট ভ্যালু দেওয়া আছে, ম্যাচুরিটিও দেওয়া আছে, অ্যান্ড এখানে বলা হয়েছে যে মিস্টার রহিমস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ 10%। তো এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা হচ্ছে ক্যাডি, এটা অলওয়েজ ফিক্সড থাকবে এবং ক্যাডিটাই হবে বা এক্সপেক্টেড রেট অফ রিটার্নটাই হবে অলওয়েজ ক্যাডি। অ্যান্ড বলা হয়েছে যে ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড। তো এখানে সলিউশনটা যেটা হবে, তো আমাদের যেহেতু সব কিছু বন্ডের একটা বন্ডের সব কিছু দেওয়া আছে, কুপন ইন্টারেস্ট রেট দেওয়া আছে, ম্যাচুরিটি দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে, সো এটাকে আমরা কুপন বন্ড বলবো। তো কুপন বন্ড বের করার ফর্মুলাটা আমরা লিখে ফেলবো, অ্যান্ড আমাদের যে আই, ক্যাডি, এমভি এগুলোর ভ্যালু আমরা কিভাবে বের করব সেটি দেখি আমরা। তো আই হচ্ছে ফেস ভ্যালু মাল্টিপ্লাই কুপন ইন্টারেস্ট রেট। আইটা হচ্ছে ফেস ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটার সাথে কুপন ইন্টারেস্ট রেট মাল্টিপ্লাই করার পর আমরা হচ্ছে আই পেয়ে যাব। অ্যান্ড এন হচ্ছে ইয়ার্স, ক্যাডি হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা প্রেজেন্ট ইন্টারেস্ট রেট, অ্যান্ড এমভি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, নট মার্কেট ভ্যালু। এমভি অলওয়েজ হবে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু বা ফেস ভ্যালু যেটা থাকবে কোয়েশনে সেটা। তো সব কিছুর ভ্যালু যখন আমরা পেয়ে যাব তখন আমরা হচ্ছে জাস্ট যেখানে আমাদের যে ভ্যালুটা লাগবে, যেমন আয়ের ভ্যালু আমাদের বের করা আছে সেটা বসিয়ে দেব, এবং ক্যাডির ভ্যালু আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 10%, এমভির ভ্যালু হচ্ছে ফেস ভ্যালু, সব কিছু আমরা বসিয়ে দেবো, অ্যান্ড 12-এর সাথে এটা মাল্টিপ্লাই করে এমভি বাই 1 প্লাস কেডি পাওয়ার এনের ভ্যালু যেটা বের হবে সেটা অ্যাড করে দিলেই আমরা হচ্ছে বন্ডের প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। So thank you everyone for watching the video. Allah Hafiz.